এটা প্রত্যেকটা ফ্রেম আমি বুঝা শুই না, তারপরে হচ্ছে টিজার কাট করছি। আমি জানি যে এই যে নিতু হত্যা এগুলো আমি বুঝে শুনে টিজার কাটে ইউজ করছি। সবাই মনে হয় যে যার যার মতো করে কিছু একটা বুঝে নিচ্ছে, আর ওইটাই আমি চাইছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? বন্ধুরা, বরবাদ সিনেমার গল্পে তাহলে ব্যাপক টার্ন টুইস্ট থাকতে যাচ্ছে। আমরা টিজার দেখে অনেকে অনেক ধরনের ধারণা করেছিলাম। পোস্টারে লেখা নিতু হত্যার বিচার চাই, তারপর দেখে মনে হচ্ছে শাকিব খানের বাপ হচ্ছে মিশা সওদাগর, অথবা অনেকের ধারণা মিশা সওদাগর হয়তো যিশুর বাপ। আসলে এমন যদি হয় যে আমরা যে সমস্ত ধারণা করতেছি সেগুলোর কোনোটাই মিলল না, তাহলে কি আমরা চমকিত হব না? এরকম কিছু হওয়ার কিন্তু একটা আশঙ্কা আছে। ইতিমধ্যে একটা সাক্ষাৎকারে মেহেদী হাসান হৃদয় জানিয়েছেন যে আমি খুব জেনে বুঝেই এই ধরনের দৃশ্যগুলা এইভাবে টিজারে কাট করে অ্যাড করেছি, যাতে করে দর্শক এটা নিয়ে ভাবে, বিভিন্ন রকম মন্তব্য দেয়, বিভিন্ন রকম ধারণা করে এবং পরবর্তীতে সিনেমা হলে গিয়ে একটা অন্যরকম চিত্র দেখে দর্শক চমকিত হয়। তো বন্ধুরা, ব্যাপারটা কিন্তু আরো অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে গেল। এখন মনে হয় যে সিনেমাটা দেখার আগ্রহ আরো কয়েকগুণ বেড়ে গেল, যে আসলেই কি আমরা যেটা ধারণা করছি পোস্টারে লেখা নিতু হত্যার বিচার চাই, নিতু কি আসলেই মরবে নাকি মরবে না, নাকি এটা অন্য কোনো নিতু? এছাড়াও যিশু সেনগুপ্ত বা শাকিব খান এদের মধ্যে কি কোনো আত্মীয়তা, কোনো বন্ডিং আছে? পরবর্তীতে গিয়ে যেটা হচ্ছে শত্রুতে রূপ নেয়। ওদিকে যিশু সেনগুপ্তের বাবা মিশা সওদাগর নাকি শাকিব খানের বাবা? এরকম আরো অনেক অনেক প্রশ্ন। এই সমস্ত প্রশ্নের উত্তর টিজার থেকে আমরা খোঁজার চেষ্টা করেছি, কিন্তু দেখে মনে হচ্ছে সেইটা হওয়ার সম্ভাবনা খুবই কম। পরিচালক সেটা নিজেই বলতেছেন। টিজারে যেইভাবে আসলে সিনগুলো আমরা দেখছি, টিজার দেখে যেই ধারণাটা আমরা করছি, গল্পটা যদি ওইরকমও হয়, তারপরে কিছুটা টার্ন টুইস্ট যদি থাকে, তারপরেও কিন্তু সিনেমাটা দর্শক হ্যাভি পছন্দ করবে। কারণ এই সিনেমাতে লুক এন্ড ফিলটাই যে অন্যরকম একটা ভাইব দিচ্ছে। ইতিমধ্যে কিন্তু দর্শকের মধ্যে এই সিনেমাটা নিয়ে একটা অন্যরকম আগ্রহ কিন্তু তৈরি হয়ে গেছে। এইটা না যে শুধু শাকিব খান আছে বলে, এই সিনেমায় যে আধুনিকত্বের একটা ছোঁয়া আছে, সেটা কিন্তু আমরা ফিল করতে পারতেছি। তার মধ্যে মেগাস্টার শাকিব খান। সো ব্যাপারটা একদম অন্যরকম। এখন আবার শোনা যাচ্ছে যে আমরা যে ধারণা টিজার দেখে করতেছি সেইটা নাও হইতে পারে, মানে আগুনের মধ্যে কেরোসিন তেল ঢেলে দিছে। মেহেদী হাসান হৃদয় যদি এটা আসলে করে থাকে, যে টিজার দেখে দর্শকের যেই ধারণাগুলো হচ্ছে সেগুলো আসলে সিনেমা হলে গিয়ে ভুল প্রমাণিত হবে, তাহলে ভাই কাম সারছে। এই পরিচালক যেটা বলছিলাম এর আগের এক ভিডিওতে, যে লম্বা রেসের ঘোড়া, আমার সেই ধারণা একদম খাপে খাপ মিলা যাবে। তারপরেও যদি এরকমও হয় যে না, আংশিক মিলল আমরা যেটা ধারণা করছি, কারণ দেখেন ধারণার তো কোনো শেষ নাই। আমি 2-3 ভাবে ধারণা করে সিনেমা হলে গেলাম, তারপরে বললাম যে আরে আমি যেটা ধারণা করছি সেটাই হয়েছে। তাহলে তো হবে না। আমার কথা হচ্ছে যে আংশিকও যদি মিলে আর আংশিক যদি একটু ভিন্নভাবে উপস্থাপন করতে পারে, তাহলেও কিন্তু এই পরিচালক সফল এবং এই সিনেমা সংশ্লিষ্টরা সফল, সিনেমাটা সফল। আর আমরা এটাই চাই, একেবারে হুবহু যেন না মিলে। টিজারে যেভাবে দেখলাম, ট্রেলার আসবে, ট্রেলারে যেভাবে দেখবো, গানগুলোতে কিছু কিছু সিন থাকবে, ওভারঅল এইগুলো দেখেই যদি সিনেমার গল্প আমরা বুঝে যাই, তাহলে তো ব্যাপারটা হইল না, জমলো না। আমরা চাই জমুক। সেই ইঙ্গিতটাই মেহেদী হাসান হৃদয় এক ইন্টারভিউতে এসে দিয়েছেন। তো বন্ধুরা, এই ব্যাপারে অবশ্যই তোমাদের কমেন্ট আশা করছি। টিজারের সাথে সিনেমার যদি অনেক বেশি ডিফারেন্স দেখো, সিনেমা হলে গিয়ে যদি দেখো যে টিজার দেখে যেটা তোমরা ধারণা করছিলা সেটা একদমই হইল না, তাহলে ব্যাপারটা তোমাদের কাছে কেমন লাগবে